আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আসলে কি দিব করে ভিডিও দিতে পারছিলাম না। আসলে দেশের এই পরিস্থিতিতে কি করব না করব কোনোভাবেই মন মানছিল না কোনো কাজেই। তারপরেও আমি ছোটোখাটো একটু শর্টস রিলস দিয়েছি ২-১ টা। মাঝখানে একটা ভিডিও দিয়েছি। আম আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না। হ্যাঁ? যাই হোক, আ শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক হয়েছে। আম যাই হোক, কথা বলতে আ আমি কি করছি নিশ্চয়ই সবাই আ এখনো বুঝতে পারেননি। তো আজকে আমি হচ্ছে আ একটা পিঠা বানাবো, ডালের পিঠা। তো সেই ডালের পিঠাটাই আমি আপনাদেরকে আ করে দেখাচ্ছি। তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সেই আ ডালটা ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে চালের গুঁড়া দিয়ে একটা আটা করে ডো করে নেব। চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে ডালের মধ্যে ফুটিয়ে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। তো আসলে আমি আসলে খুব গুছিয়ে কথা বলতে পারি না। তো কেউ কিছু মনে করবে না। আ আমার আমি এমনিতে যতই বকবক করি, অডিয়েন্সের সামনে আমি কখনোই ফ্রি হয়ে কথা বলতে পারি না। এটা আমার একটা প্রবলেম। আ তোমরা কেউ কিছু মনে করবে না। ঠিক আছে? তো এই যে আমার আম আ ডালের সাথে চালের গুঁড়ার যে আটাটা করেছি এটা আমার হয়ে গিয়েছে। এখন এটাকে মথার পালা। তো ২ টা ডিম দিয়ে আমি মথে ফেলেছি। আমার পরিমাণ মতো আমি প্রায় ২ কাপ ডালের সাথে যতটুকু চালের গুঁড়া যায় ততটুকু দিয়ে আমি হচ্ছে আটাটা করেছি। হয়ে গেছে আমার মথা। তো এখন হচ্ছে আমি ৪ টা বিলি করে নিচ্ছি। আ আ এটা হচ্ছে আ রুটি করে নিব। রুটি করে আস্তে করে আ আপনার হচ্ছে পিঠা কেটে নিব। তো সুন্দর করে অনেক ভালো করে মথতে হবে, নইলে হচ্ছে পিঠাগুলো ভালো হবে না। তো যেটা হয়েছে আমার হচ্ছে ভিডিও না দেওয়ার কারণে আমি একদমই আ ভিডিও দিতে পারি নাই। সেজন্য আমার এনগেজমেন্ট কমে গিয়েছে, রিচ কমে গিয়েছে। তো সবাই আমার পাশে থাকবে। আমি আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও দিব, চেষ্টা করব। তো হচ্ছে যেহেতু একটা কাজ শুরু করেছি, কাজটা নিয়মিত করতে চাই, হ্যাঁ? কখনোই চাই না যে অনিয়মিত থাকতে। তারপরও হচ্ছে পরিস্থিতির কারণে আমাদেরকে মাঝে অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। তো ইনশাআল্লাহ আশা করি সামনে আমরা অনেক সুন্দর একটা দেশ পাবো, সুন্দর একটা পরিবেশ, পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমাদের খুব সুন্দর কাটবে। এখন আমি পিঠাটা কেটে নিচ্ছি। তো খুব সুন্দর করে আমি সবগুলো পিঠা একই সাইজে করে নিচ্ছি। আমার একই সাইজের পিঠা দেখতে খুব ভাল লাগে। অনেকে আছে বিভিন্ন রকমের ডিজাইন করে থাকে। বাট আমি হচ্ছে সবসময় একই ধারায় করে থাকি। অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো যার কাছে যে এই পিঠাটা পছন্দ করেন সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে, কেমন হচ্ছে, আমার পিঠা বানানো ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন। তারপর হচ্ছে এখন আমি ডিজাইন করছি পিঠাতে। পিঠাতে ডিজাইন করা খুব সহজ। আপনারা যে যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি আমার মতো করে করেছি খুব সিম্পলভাবে। তো আমি সবসময় একটা ডিজাইন মানে যখন যে ডিজাইনটা করি আমার সবগুলো পিঠাতে ওই একটা ডিজাইনই রাখতে ইচ্ছা করে। আমার কাছে এটাই ভালো লাগে দেখতে। সবগুলো পিঠা যখন আমি একসাথে দেখি আমার খুব ভালো লাগে। একই ডিজাইনের অনেকগুলা পিঠা যখন একসাথে দেখি। তো আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো আমার আসলে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আম আমার এনগেজমেন্ট কমে যেতে দেখে। যাই হোক, এটা হতে হবেই। তো আমি হচ্ছে এখানে এক ফাঁকে হচ্ছে আ গুড়ের শিরাটা করে নিয়েছি। তারপর এখন আমার পিঠা ভাজার পালা।
দেখুন সবগুলো পিঠা একসাথে দেখতে কত সুন্দর লাগছে। তো আমার শিরা হয়ে গিয়েছে। আমি যেটাতে পিঠাটা ডুবাবো, যে শিরাটাতে, আমার শিরা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভেজে ভেজে জাস্ট শিরাতে পিঠাগুলো দিয়ে দিব। আর খুব সুন্দর করে তেলটা গরম হলে আস্তে আস্তে করে আমি পিঠাগুলা ভেজে নিচ্ছি। আর হচ্ছে সবাই হচ্ছে চেষ্টা করবেন একটু ডুবো তেলে পিঠাগুলো ভাজতে। ডুবো তেলে অল্প আছে, একদম চুলা বাড়িয়ে কখনোই এই পিঠা ভাজতে হয় না। অল্প আছে, মিডিয়াম আছে হচ্ছে চুলা পিঠাগুলো ভাজতে হয়। একদম সময় নিয়ে, অনেক সময় নিয়ে ভাজতে হয়, তাহলে হচ্ছে আপনার পিঠাটা খেতে অনেক মজা, অনেক মজা। হ্যাঁ, আমার পিঠাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা একটা করে তুলে হচ্ছে এখন শিরাতে দিয়ে দেব। প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর একটু লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। কালার, প্রত্যেকটা পিঠার কালার অনেক সুন্দর এসেছে ব্রাউন করে। আজকে আমি গুড়ের শিরায় করেছি। আমার মেয়ে বলছে গুড়ের শিরাতে খাবে। আমরা এটা চিনির শিরাতেও খাই, গুড়ের শিরাতেও খাই। যেটাতে আপনার ভালো লাগে আপনি সেটাতেই খেতে পারবেন। আর সবচেয়ে মজা হচ্ছে আপনি যদি খেজুরের গুড়ের শিরাটা দিতে পারেন। খেজুরের গুড়ের শিরাটা অনেক অনেক মজা, দারুণ ফ্লেভার। পিঠার যেমন একটা ফ্লেভার থাকে, ২ টা ফ্লেভার আপনি পাবেন। ডালের পিঠার পিঠার ফ্লেভার এবং হচ্ছে গুড়ের ফ্লেভার। তো কার কার এই পিঠা পছন্দ, কার কোথায় কোথায় কোন অঞ্চলে এটা বেশি হয়, কমেন্ট বক্সে জানাবেন। তো আমার হচ্ছে এই শিরাতে ডুবানো পিঠাগুলা হয়ে গিয়েছে। তো আমি উঠিয়ে নিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।